তো দেখুন এখানে নিয়েছি আমি তিল, আর তিলগুলোকে আমি আগেই বেছে উছে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি দুধ কচুর ডগা, আর দুধ কচুর ডগাগুলোকেও আমি আগে ধুয়ে রেখেছিলাম। আর এখন এখানে কচুগুলোকে আমি ভালো করে ছুলে নিচ্ছি দেখুন। তো এবার আমি সব কচুগুলোকে ছুলে নিয়েছি, আর এবার আমি ভালো করে ধুয়ে নেব, কারণ আমি আগেও একবার ধুয়েছিলাম। আর এবার আমি দেখুন একদম আরো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে একটুকু বালু না থাকে। তো এটাকে আমরা দুধ কচু বলি, কে কে বলে জানি না। তো দেখুন সবগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, একদম মিহি করে কেটে নিলাম আমি। দেখুন কত পাতলা, তো একদম পাতলা করে দেখুন। তো এবার আমি এটা একটা চারির মধ্যে ঢেলে দিলাম। আর ওখানে আমি দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো দেখুন আমি ভালোভাবে মেখে নিলাম, আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো 10 মিনিট পরে দেখুন কত নরম হয়ে গেছে কচুগুলো। তো এখন আমি সব কচুগুলোকে এইভাবে করে হাত দিয়ে জলগুলো বের করে দেব। তো আপনারা চাইলে কাপড়ের টুকরো দিয়েও বার করতে পারেন জলগুলো। তো দেখুন কত একটু হয়েছে, এখন সব জলগুলো বের করে দিলাম আমি। আর ওখানে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আমি আগে একটু ভেজে নিলাম। আর ওখানে আমি দিয়ে দিলাম তিল। তো তিলটাকেও আমি বেছে রেখেছিলাম আগেই, আর খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছিলাম আগেই। তো দেখুন আমার তিলগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো মরিচগুলোকে আমি টুকরা করে নিচ্ছি, ডাঁটগুলো ছুটিয়ে নিলাম মরিচের। তখন আমি দিয়ে দিলাম গ্রাইন্ডারে। তো মরিচগুলো আর দিয়ে দিলাম আমি রসুন। তো এখানে আমি বড় রসুন 2টা দিয়েছি। আর এবার ঢেলে দিব তিলগুলো। তো সবগুলো দিয়ে একবার আমি এটাকে মিক্সচারে গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর গুঁড়ো করে নিলাম আমি। আর এবার ঢেলে দেব কচুর উপরে। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ, কারণ আগেও আমি কচুতে লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। তো দিয়ে ভালো করে মেখে নিলাম দেখুন। আর একবার হলো এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ।